তো আমি এখানে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরতে রেখে দিয়েছি। আর এখানে ডুমো করে আলু করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি, ভালো করে কুচি কুচি করে। আর এখানে দেখো দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। আর আদা রসুন গোটা জিরে ধনে লঙ্কা আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। দেখবে তো তোমরা দেখবে শিলনোড়ায় বেটে মশলা করে রান্না করলে যে কোনো রান্নায় টেস্টটাই আলাদা হয়। তো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে এদিকে, তো আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখানে আমি একটু হালকা লবণ দিয়ে ভেজে নেবো আলুটা, আমি হলুদ দিচ্ছি না, হালকা নুন দিয়েই ভেজে নিচ্ছি। তো এখানে আমি দেখো মাটনটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব। তো তোমাদের দেখাই চলো কী কী দিয়ে আমি ম্যারিনেট করছি। যা মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে গোটা জিরে ধনে যে বাটা পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা বাটা। আর পেঁয়াজ কুচিটা আমি অর্ধেকটা এখানে ম্যারিনেট করার সময় দেবো, আর কিছুটা আমি যখন ফোড়ন দেবো তখন দেবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো সরিষার তেল। দেখো পরিমাণ মতন করে তোমরা দেবে সরষের তেলটা। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেবো মাটনটাকে। তো তোমরা যত বেশি ভালো করে ম্যারিনেট করতে পারবে এটা, ততই রান্নাটা ভালো টেস্ট হবে। তো আমি এখানে দেখো কড়াইতে এখানে যে তেলটা ছিল আলু ভাজার, তো আমি এক্সট্রা কোনো তেল দেবো না, যেহেতু আমি ম্যারিনেট করার সময় তেল দিয়েছি। তো এখানে এই আলু ভাজার তেলটাই এখানে আমি দেবো। তো এখানে দেখো তেলে আমি গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো বাকি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে। তো পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল ভাজা হলেই তারপরে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা। তো পেস্ট করা টমেটোটা আমি এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তো টমেটোটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটু লবণ হলুদ। ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা লেগে না যায়। এখন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তো এখন দেখো আমার ভাজা ভাজা হয়ে এসেছে টমেটোটা। তো এখন আমি পুরো মাটনটা দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে, দেখো যাতে লেগে না যায়। তো এবার আমরা গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিতে হবে, আর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ভালোভাবে কষে যায় মাংসটা। তো গ্যাসের ফ্লেমটা একদম তোমরা হাই করে দিয়েছি আমি, দেখো। তো এটা ভালো করে এখন কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম। তো এখানে দেখো আমার কষানো হয়ে গেছে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মাংসটা এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো ভালোভাবে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। তো তোমরাও এইভাবে ভালো করে কষিয়ে নেবে মাংসটা। তো এবার আমি দেখো দিয়ে দেবো প্রেশার কুকারে। তো দিয়ে এবার আমি ভেজে যে রেখেছিলাম আলুটা সেটা আবার দিয়ে দেবো উপরে, মাংসের উপরে দেবো। আর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো যে যেরকম ঝোল খাবে সেরকমভাবে। তো তোমরা 4 থেকে 5টা সিটি মেরে নেবে, তাহলে রেডি মাটন। তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি অলরেডি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম ধরনের যদি আরও রেসিপি দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো রান্নাটা খুব ভালো হয়েছে, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো।